সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ব্লগের সেকেন্ড পার্ট। ওকে, আর আমাদের এমনিতেই সকালবেলা উঠতে লেট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখন যাওয়ার কথা ছিল হলো আপনার 6:30 উঠা 7টার সময় বের হয়ে যাওয়া। হ্যাঁ, কিন্তু আমরা উঠছি 7টার সময়। হ্যাঁ, এখন এটা দোষ আমারও না, দোষ কি এখন কার কথা বলবো? না এটা তো দোষ দেওয়া যাবে না। তোরা উঠছিস লেট কইরা। আমি উঠছি, আমি কি একা লেট করে উঠছি? আমি ইচ্ছা করে লেট করছি। তোর তুই একটু আগে আমারে বললি যে তোর উইকেন্ডে তোর অ্যালার্ম বাজে। এখন হলো উইকেন্ড, এখন আপনারা বলেন, দাঁড়া, এখন আপনারা বলেন, এখন হলো কি বলে আমার অ্যালার্ম দেওয়া ছিল, আমি মানে খেয়াল করিনি। ঠিক আছে, অ্যালার্ম দেওয়া ছিল হলো উইকেন্ডে। আমার গোসল করে তোর সামনে দাঁড়াইছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বুঝছ নাই? আমার কলেজের অ্যালার্ম দেওয়া ছিল। ঠিক আছে, এখন হলো ওটা 5:30 কিন্তু টুরে আইসা যদি কলেজের অ্যালার্ম দিয়ে রাও সেটা বললে ফল। এখন ওটা শুক্র শনি বাজে না, আমি কি করবো? আর তুই আজকে এক জায়গা বেরোবি, কালে রাত জাগছস কত সময়? আলাদা ওটা আলাদা হিসাব। ওটার জন্য তুই ঘুম থেকে উঠছস লেট কইরা। ওই শালা, ওটা না হলে ঘুম থেকে উঠতাম না লেট করে, তাই না? ওই যাই হোক, বাট এখানে একটা জিনিস দেখি, আপনাদের ভিউটা দেখা দিই। একটা ভিউ ভাই, মারাত্মক একটা ভিউ এখানে। সকালবেলা ভিউটা আরো জোর ছিল, এখনো যদি একটু একটু আছে, বাট তাও ভাই মারাত্মক একটা ভিউ। এখন আমরা বেরোয় গেছি কিছু হালকা ফটো সেশনের পরে। ওকে, সেই আবার সেই খাড়া জায়গাগুলো নামতে হবে, বাট এটাই মেমোরিজ থাকবে। হ্যাঁ, যে আমরা মিরিঞ্জা হিলে আসছিলাম আর এখানকার খারাপ পাহাড়গুলো নামলাম। ওকে, তো আমরা এখান থেকে এখন যাব হলো 5টা টুরিস্ট পয়েন্টে। 4টা বেসিক্যালি আমাদের নোট ডাউন করা আছে, 5 নাম্বারটা মামাকে বলবো জেনে খুশি নিয়ে যাও। ঠিক আছে, আচ্ছা এই তাসিন, আমরা তাহলে কোন কোন ইয়েগুলো যাবো এখন? আমরা যাব এখন নীলগিরি, নীলাচল, মেঘালয় আছে, আবার ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে যাব। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আচ্ছা, তো কি বল, এখানে 4টার মধ্যে আমরা সিলেক্ট করছি। ঠিক আছে, 5 নাম্বারটা মামারে বলবো যে এখানে তুমি নিয়ে যাও। সময় সাপেক্ষে আমরা যদি সময় সেভ দিতে পারি, সো ওদিক দিয়ে আমরা কভার আপ করি। কোনটা ওটা যাওয়ার পথে মানে আলীকদম পড়তে পারে। আলীকদম অন্য দিক দিয়ে পড়ে, বাট ওদিক দিয়ে যাবে না, ওটা গেলে অনেক দূর হয়েছে। ও হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ, আলীকদম পড়তে পারে যার দিক দিয়ে। যদি উল্টা দিক দিয়ে যায় তাহলে পরে পড়বো না, কিন্তু যদি এদিকে যায় তাহলে পরে পড়বে। তো আমরা দেখি সময় সাপেক্ষে হিসেবে দেখবো আমরা। তো মেরিঞ্জে সবাই লিভ করতেছে। ওকে, বাই 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 মেরিঞ্জা। আর এই খাড়া পাহাড় বাইরে ভাই, আপনারা যারা আসবেন অবশ্যই দেখে শুনে আসবেন, অবশ্যই। এখানে উঠতে গেলে অবস্থা খারাপ হয়। জলদি চল। এখন আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে বেরোয় গেছি। ওকে গাইস, আর মিরিঞ্জা ভ্যালি থেকে বেরোয় আমরা মাত্র চাঁদাগাড়িতে উঠলাম। হ্যাঁ, তো চাঁদাগাড়ি থেকে আমরা এখন যাব ফার্স্ট অফ অল মেবি নাস্তা করতে। হ্যাঁ, সবার কথা এখন শোনা হয় নাই, তো টান প্রচুর, হয়তো ভয়েস নাও আসতে পারে ভালো মতো। ওকে, আচ্ছা, তো আমাদের বিরতির টাইম দিছি। ঠিক আছে, ওই যে আমাদের গাড়ি। হ্যাঁ, আর আমরা এখন এই একটা হোটেলে ব্রেকফাস্ট করতে ঢুকলাম। ওকে, সবাই আর কি আপাতত বসছে, সবাইকে বসানো হয়েছে, আমরা বসি। আরে চেয়ারা তো চিপা কেন, এটা ভালো লাগতেছে ভাই। এখনো খাই নাই, খাওয়ার পরে কথা বলি। খাওয়ার পরে পেটটা শান্তি হবে, পরে কথা বলবো ইনশাল্লাহ। সবার মাথা গরম হয়ে রয়েছে। ঠিক আছে, সকাল থেকে কেউ কিছু খাই নাই। আমরা আছি মেঘের রাজ্যে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the
গাইজ আমরা অনেক উপরে উঠছি, ঠিক আছে, মোটামুটি মাটি থেকে সমুদ্র স্থল থেকে অনেক উপরে। হ্যাঁ, আর পিছনের ভিউ তো দেখতে পারতেছেন গাইজ, প্রচন্ড সুন্দর, প্রচন্ড। ওকে, আর মানে আমাদের একজন এমন অবস্থা হয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে, আর গাড়ির স্পিড, আর কিছু আছে ঘুমাই গেছে, এগুলো তো ঘুমাই গেছে। আচ্ছা, তো গাইজ আমরা এখন আর কি চিম্বুকে নামলাম, ঠিক আছে। তো চিম্বুক বেসিক্যালি আমরা ঘুরবো না, আমরা এখন বেসিক্যালি আর কি এখান থেকে চলে যাব। ওকে, এখান থেকে চলে যাব। আমরা জাস্ট 10 মিনিটের ব্রেক নিলাম। মামা বললো যে মামা নাকি ব্রেক নিব, ঠিক আছে। এখন আর কি আমরা এখানে জাস্ট 10 মিনিট ঘুরবো, ঘোরাফেরা করে দেন চলে যাবো আবার। ওকে, তো গাইজ আমরা এখন চিম্বুক পাহাড়ের বাজারের এদিকে আর কি কিছু কেনাকাটা করলাম। এদিকে তৌফিক আন্টির জন্য একটা শাল কিনলো। হ্যাঁ কিনলাম আর চুজ যদিও আমি করে দিয়েছি, বাট শালটা ভালো মোটা আছে, ঠিক অল আছে। ক্রেডিটস টু গালিব। হ্যাঁ, সুন্দর একটা শাল কিনছে। সরি ফর ভয়েস, কারণ একটু সিকে আসি তো। শিখে না, বেসিক্যালি যে পরিমাণ আমরা চিলাবাল্লা করছি, বয়েজের অবস্থা খারাপ হওয়ার স্বাভাবিক, কিছু করার নাই। অবস্থা খারাপ। এদিক ধর। আর আমি আমার ফ্রেন্ডের জন্য একটা ছোটখাটো গিফট কিনলাম। সবচেয়ে মজার বিষয়টা হলো যে এখানকার এই দোকানের জিনিসপত্র থেকে দোকানিরাই বেস্ট। আমি তাদেরকে আল্লাহ মাফ করে। আমি অবশ্যই এই প্রোডাক্ট কিনা বাদ দিয়ে মানে প্রোডাক্টের ওনারকে কিনে নিয়ে যেতাম, বাট আমার কাছে ওরকম কোনো অপশন নেই। দ্যাটস ওয়াই আচ্ছা, তো আমরা এখানে অনেকগুলো জিনিসপত্র অনেকে কিনলো। এই যে গাড়ি কি কিনছো এটা? হ্যাঁ, এটা নিলাম আর কি। কত নিচ্ছি তোর এটা? এটা 250 চাইলো, 200 দিয়ে নিলাম আর কি। আরে তুই কি কিনলি? এই দাঁড়া, তুই কি কিনলি? আমি কিনলাম মাফলার ভাই। আরো মাফলার কিনলি? হ্যাঁ, আমি মাফলার কিনছি। একটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য, আর একটা হচ্ছে ছাড় দাঁড়া ছেড়ে দিছি কিন্তু। দিবেই ছাড়, এটা ধর। হ্যাঁ দে। কি মাফলার কিনলি? একটা আমার ছোট ভাইয়ের জন্য, আর একটা আমার আব্বুর জন্য। এই দুইটা? হ্যাঁ এই দুইটা? হ্যাঁ হ্যাঁ। সুন্দর হয়েছে, এই দুটো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এটা ধর, এটা ধর। আন্টি কোনটা কত করে এখানকারই? কোনটা কত করে? মানে ওখানকার কোনগুলো কত করে? এগুলো 500। এগুলো 500? এটা 450। এটা সবচেয়ে দাম। এটা ওগুলো সবচেয়ে দামি? হ্যাঁ। ওগুলো কত করে? 800 থেকে আমি কম দিচ্ছি না আপনাদের। কেন ওগুলো দামি কেন তো? এটা গাছ বেশি, সুতা চিতন, আবার বুননের সময়ও বেশি দরকার। বোনাস বেশি দরকার? বানাইতে নিতে বেশি সময় লাগে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলো বানাইতে বেশি সময় লাগে, বেশি শ্রম যায়, এই জন্য বেশি দাম। আচ্ছা, তো আমরা এখানে একটা মজার জিনিস দেখলাম, ঠিক আছে। সেটা হলো আপনার এখানে একটা নতুন জিনিস, এটা নাকি স্ট্র, ঠিক আছে। এটা দিয়ে নাকি মানে খাবার মানে পানি খায়, মানে বেসিক্যালি তো আপনার বাসে মানে যে কঞ্চা থাকে না, তো ওই কঞ্চা আর কি, এটা দিয়ে নাকি পানি খেলে পরে নাকি বেশি ঠান্ডা লাগে। আর আমরা ট্রাই করবো ঢাকা যে কত রোগ ঠান্ডা লাগে। আমি এটা স্মৃতি হিসেবে নিয়ে গেলাম। ফাইনালি চলে আসছি হিলগিরি। ওকে, তো পিছনে আমরা অনেকগুলো স্পট রেখে আসছি। হ্যাঁ, তো ডাবল হান্ট এসে এগুলো আমরা পিছনে আছে। তো এদিকে আমরা হলো আপনার ফার্স্ট নীলগিরি এখন টিকিট কাটতে যাচ্ছি। সবার টিকিট আমি একা কাটবো, দেন সবারটা স্প্লিট করে আমাকে দিয়ে দিবে। আর এদিকে পাহাড়টা এত ঢালু, দেখা যাচ্ছে পাহাড়টা এত ঢালু যে উঠতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে পাহাড় এইদিকে এই জায়গাগুলা একদম ব্যথা হয়ে গেছে আমার। আচ্ছা, আসেন আমরা টিকিট কাটি। আচ্ছা, তো আমরা এখন আর কি নীলগিরির ভিতরে ঢুকছি, ঠিক আছে। আর টিকিট কাটা শেষ। এই যে টিকিট 100 টাকা করে পড়ছে পার পার্সন। আর যারা জানেন না, একটা নতুন মানে জিনিসটা জানা রাখি, যে যারা চাঁদের গাড়ি ভাড়া নেবেন, ঠিক আছে, তো চাঁদের গাড়ির ওখান থেকে আর 300 টাকা 400 টাকা হলো চাঁদের গাড়ির পার্কিং খরচ, ঠিক আছে, ওটা আপনাদের দিতে হবে। ওকে, আর এটা হলো আপনারা পরে চাঁদের গাড়ির যে ওনার মানে যে ড্রাইভারের সাথে কথা বলে আপনারা ওটা মাইনাস করে রাখবেন। ওকে, আর এখন আমরা এটা নিয়ে ঢুকি, ঠিক আছে। টিকিট অলরেডি কাটছে, এদিক দিয়ে ছিঁড়া দিছে, টিকিট ছিঁড়া দিছে। তো আমরা ভিতরে ঢুকে প্লেসগুলো দেখি আগে। এই উপরে নীলগিরির উপরের যে প্লেসটা এরকম, হ্যাঁ, অনেক সুন্দর প্লেসটা। হ্যাঁ, এই যে এরকম। আচ্ছা, এটা এদিক দিয়ে যায় না, এদিক দিয়ে যায়। এরা ভুল দিক দিয়ে যাচ্ছে, রং ওয়ে। আর আমরা নিচে কিছু ফটো সেশন করলাম। আচ্ছা, আমরা আগে এদিকটা ঘুরে আসি নাকি?
এদিকটা ঘুরে আসি আগে। এদিকটা প্লেসটা অস্থির একটা প্লেস, হ্যাঁ মানে এর ভিউ পয়েন্ট একটা আছে, উপাশে আরো কিছু ভিউ পয়েন্টস আছে, ওইদিকে চল, ওইদিকে চল। আমরা ওইদিকে যাই। লুক এট দ্য ভিউ গাইস, মানে মাথা নষ্ট করা একটা ভিউ। আর বিশেষ করে মাঝখানে মাঝখানে কিছু কিছু প্লেসগুলো আছে যে এত জোস, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদের। হ্যাঁ এদিকের প্লেসটা ভাই এত জোস একটা প্লেস লাগতেছে, আপনারা হয়তো ক্যামেরা যতটুকু বুঝতেছি দেখাতে পারছে নাকি জানি না, কিন্তু সত্যি প্লেসটা অনেক জোস। মাইন্ড ব্লোয়িং। ব্রেক 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 ভাই, ব্রেক 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 ভাই, আসলেই ব্রেক হইতেছিল না, ঠিক আছে। আমরা ভাবছিলাম যে ভিডিওর জন্য ফানি করে দৌড় মারি, ঠিক আছে, আসলেই ব্রেক হয় না। এনে দিকে ভুলেও দৌড় মারবেন না, ঠিক আছে। আমি অনেক কষ্ট মষ্ট ব্রেক করছি। তো গাইস আমরা এই বলদামি করে ওখান থেকে ফাইজলামি করে তো দৌড় মারছিলাম, ঠিক আছে। তো ওখানে এই জন্য আমার একটু পা হালকা হালকা ব্যথা করতেছে, মানে আঙুলের দিকটা, কারণ প্রচুর চাপ পড়ছে আঙুলের উপর, ব্রেক করতে যায় মানে আঙুলে চাপ পড়ছে। কিন্তু আপনাদের একটা ভালো একটা দৃশ্য দেখায়, দাঁড়ান একটু ওয়েট গাইজ, এটা ভিউটা দেখেন, ঠিক আছে। এটা হলো নীলগিরির হেলিপ্যাডের ভিউ, ওকে। মানে এত জোস একটা ভিউ, এত জোস, মানে আমি কি বলবো, ঠিক আছে, মানে অস্থির একটা ভিউ। আর আপনাদের দেখায়, একটু সাইডে নিয়ে দেখায়, দাঁড়ান একটু ওয়েট, একটু ওয়েট। মানে এখানে হাঁপায় গেছে প্রচুর পরিমাণে, আমার কাছে পানি ব্যাগে ব্যাগে মানে গাড়িতে। আর এখানকার ভিউটা মানে অস্থির একটা ভিউ গাইস, মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো ভিউ। তো আমরা এখন এই নীলগিরি থেকে নীলাচল যাব, ঠিক আছে। আমাদের হলো বাজে এখন 2টা, হ্যাঁ। আর এখানকার প্লেসগুলো আর কি ঘোরা শেষ আমাদের, প্লাস ছবিও নেওয়া শেষ, ওকে। আর এখানকার আমরা মানে মোস্ট মজা পাইছি হলো এখানকার হেলিপ্যাডটাতে এসে অনেক সুন্দর সুন্দর ভিউ পাইছি। উপরে ঘোরার প্লেস আছে, বাট ওটা আমার কাছে ভালো লাগে নাই, মানে মোটামুটি এভারেজ লাগছে। আপনার কাছে ভালো লাগবে হয়তো বা, বাট আমার কাছে এভারেজ লাগছে। মানে শহরেও তো এইসব আছে, কিন্তু হ্যাঁ সাইডের ভিউটা অস্থির, হ্যাঁ। আর হলো আপনার এই একটা জিনিস হয়েছে, নামার সময় এই রাস্তাটা খুবই মজা করে নামছি দৌড়মাইরা, ঠিক আছে। বাট হলো এখানে এখন উঠার সময় হইব প্যারাটা আমার, এমনিতে এই দিক দিয়ে পায়ের এই দিক দিয়ে লিগামেন্ট ব্যথা করতেছে, এখন এই দিক দিয়ে উঠতে গেলে আরও খারাপ অবস্থা হইব। আবার আমাদের টাইম দিলাম আমরা যে 4টার সময় খাবো, এখন বাজে 2টা, মানে 2 ঘন্টা, ওকে। তো ওই অনুযায়ী এখন আবার আমাদের এই খালি পেটে থাকতে হবে, ওকে। দেখা হচ্ছে আবার ওখানে যে। তো আমাদের বেসিক্যালি ফার্স্ট অফ অল নীলগিরি থেকে নীলাচল যাওয়ার কথা, কিন্তু আমাদের প্ল্যানে একটু চেঞ্জ আসছে, ঠিক আছে। আর ট্রাভেল মানে এটাই যে প্ল্যান চেঞ্জ হবেই, স্বাভাবিক, ওকে। তো আমরা ফার্স্ট অফ অল হাতের মানে যাওয়ার সময় আমরা ডাবল হ্যান্ড পেয়ে গেলাম, তো ডাবল হ্যান্ডে আমরা আসছি। ডাবল হ্যান্ডের ভিউটা আপনাদের একটু দেখা, এদিকে আসুন। সবাই একটু ডাবল হ্যান্ডের ভিউটা দেখা। মানে ডাবল এন্ডের ভিউটা মানে একটা অস্থির, একটা মাথা নষ্ট করা ভিউ, ঠিক আছে। মানে একবারে কি বলবো, আমি 2টা ব্রিজ গেছে, 2 পাশে দিয়ে 2টা ব্রিজের পাশে যায় দাঁড়া ছবি তুললে মনে হবে যে আকাশের উপরে ভাইসা আছে, ঠিক আছে। আকাশের উপরে ভাইসা ভাইসা ছবি তুলতেছি, অস্থির একটা ভিউ। তো আমরা এখান থেকে আর কি চলে যাচ্ছি এখন, ঠিক আছে। আর মানে এখানকার ভিউ বেসিক্যালি আমাদের এখন শেষ। আর আমরা এখান থেকে এখন যাচ্ছি, যেটা সামনে পাবো, হ্যাঁ যেটা সামনে পাবো ওটাতেই যাবো, ওকে। তো যাচ্ছি, লেটস গো। মামা বুঝছো কিন্তু বিয়া করে নেই এখনো। এই ভাই এত খারাপ এটা মামা আস্তে আস্তে, ওই বে নাম, ওই নাম নাম, এই 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 ওই এই এই ইফতি নাম, ইফতি নাম, নিচে বয় নিচে বয় নিচে বয়। ইফতি নাম। মামা এটা কি হইতাছে? ভাই, মাথা নষ্ট। এটা কি ছিল? এই বেদব মায়া কথা কথা শুনছ না? ফাউল। তো আমরা এখন আর কি 1 ঘন্টা বিগত 1 ঘন্টার জার্নি শেষ করলাম। শেষ করে আমরা এখন
বান্দরবন সিটির সামনে আছি আর আমরা এখন মেঘালয়তে যাচ্ছি। চুলের অবস্থা খুবই খারাপ কজ যে পরিমাণ খারাপ এই কারণ যে মামা যে পরিমাণ টান দিচ্ছে এইটা লাগছে এদিক ক্যামেরা ধর। সেই জন্য গাইজ আমি বলেছিলাম অল্প বয়সে পাখিলে বাল সাথে ভুলে গেছি। তো গাইজ হচ্ছে একটু আগে আপনারা দেখছেন আগের ভিডিওতে আমি যে নরমাল কথা বলতে নিছিও আয়শা মনে করেন গেগেরি শুরু করছে আমার সাথে। তুই গে ওই গে না, আমি গে না তুই ভাই, গে, তুই আমি গে। গিয়ে দেখে ওরে সরাই দিছি। আমি যদি গে আমি তো ফিল হইতাম গাইজ। আমি গিয়ে দেখে ওরে সরাই দিছি। মানে আসছে ওই ছেলেটা আপনি আসছে কিছু কোনো দোষ ছিল না, এমনি একটু চাপ দিচ্ছে দাম করে এমনি মারছে। পরে আমি ওরে সরাই দিতে গেছি, দাম করে রাখছে। পোলার নাই এনে গাড়িতে নাই, ওই জন্য গেছে গা, ওই জন্য লাইগার লগে লগে মাথার পিছে ফুলা গেছে, পানি আনতে গেছে বলে। পোলা আসছে, একটু দেখা তো পোলার একটু দেখা। এই একটু এদিকে এই জিম এখন ফাইনালি আমরা মেঘালয় পৌঁছে গেছি। ঘড়িতে বাজে এখন 5টা বাজতে 5 মিনিট। ওকে, তো এখন আমরা মেঘালয় ঘুরবো। মেঘালয় পার্ক আছে বড় একটা, আর এদিকে আচ্ছা এখানে এখনো অনেক ভিড়। আমরা শুনলাম যে সন্ধ্যা 7টা পর্যন্ত এটা খোলা থাকবে। ওকে, তো সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকলে পরে আমাদের এনাফ টাইমিং আছে। আচ্ছা এখানে একটা আছে, ম্যাপ আছে, সামনে এদিকে ম্যাপটা দেখা, ম্যাপটা সবাইকে দেখা। আচ্ছা তো না, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমার উপর থেকে আমি ভাবছিলাম যে সিঁড়িতে নামবো, ওমা দেখি না মারাত্মক দিকে খালি ফ্রি থাকতো, দৌড় দিতাম এখানে, ওই শিওর উষ্টা খেতাম। সবার দেখা কিরকম, একটু উঁচা করে দেখা ভাই, দেখা পায়ে দেখা, একটু পায়ের দিকে দেখা। এখানে পা ফালানো লাগে না, পা অটোমেটিকলি এখানে পা ফালানো লাগে না, অটোমেটিকলি পড়ে যায়। কিন্তু হ্যাঁ একটা জিনিস, এখান দিয়ে উঠার সময় অবস্থা খারাপ হবে। উঠতে গেলে পরে মারাত্মক ঢালু, হ্যাঁ পুরো পায়ের লিগামেন্টে জোর দিয়ে উঠতে হবে। নাইস। আচ্ছা তো মেঘালয়ের যে ইম্পর্টেন্ট যে বান্দরবনের যে মানে মূল কেন্দ্র, ঠিক আছে, এটা সবাই দেখতে আসে বেসিক্যালি। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, আমরা এখানে আছি এখন ঝুলন্ত ব্রিজের কাছে। এদিকে ইয়েতে অনেকে আছে যে বইতে পড়ছি, ছবিতে দেখছি, হ্যাঁ আবার অনেক সময় যে ফিল্মে দেখছি, কিন্তু কখনো রিয়েল লাইফে কখনো এই ঝুলন্ত ব্রিজে উঠিনি। হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম ঝুলন্ত ব্রিজে উঠছি। তুই ধরে যাস, রিয়েল লাইফে কখনো ঝুলন্ত ব্রিজে উঠি নাই, আজকে ফার্স্ট টাইম উঠলাম। এত নড়ে কেন এটা? মারাত্মক। তুই দেখা বাট হ্যাঁ একটা জিনিস, নরে ভয় লাগতেছে, হ্যাঁ বাট মজাও আছে। নরে ভয় লাগতেছে, হ্যাঁ কিন্তু মজা লাগতেছে, ঠিক আছে। আর ওখানে অনেকে আছে যে অনেক ভয় পাচ্ছে। হ্যাঁ, সামনে দেখা একটু। আবার হ্যাঁ এখানে ব্যালেন্স রাখতে পারলে পরে মজা লাগতেছে। আচ্ছা তো আমরা ঝুলন্ত ব্রিজ পার হইলাম, ঠিক আছে। আর পার হতে হতে আমাদের একটা জিনিস খেয়াল করলাম, এখানে 2 টাইপস অফ পাবলিক থাকে, ঠিক আছে। একটা হলো যারা ব্রিজ পার হয় নর্মালি, আরেকটা হলো যারা ব্রিজে দ্বারা ডুবানি দেয়। এটা আমাদের জানা ছিল না, বাট এটা আমাদের যদিও বলতে লজ্জা লাগতেছে, বাট আমরা সেকেন্ড গ্রুপে ছিলাম, ঠিক আছে। আমরাও ফাইজলামি করে আসছি ব্রিজে দ্বারা একটা অ্যাঙ্গেল খেপে গেছিল একটু, মানে বুঝছিল সে আর কি, বুঝতে পারছে, ঠিক আছে। এই সিঁড়ি উঠবো না, কেন উঠবে না এটা তো সবাই জানে। আশা করি এলজিবিটিকিউ আমরা সাপোর্ট করি। তো যদিও জিনিসটা খুবই এম্বারাসিং মানে মানুষের কাছে, হ্যাঁ বাট আমাদের কাছে ভরপুর মজা লাগছে। হ্যাঁ, কারণ আমরা কি করছি, বেসিক্যালি আমি এক পাশে তৌফিকে দিয়ে, ওরে তো যদি লাগে কি বলে, ও হালকা ব্রিজ না দিলে তো নড়ে যায়। হ্যাঁ, ও হালকা ব্রিজ নাড়াইছে, আমি একটু বেশি নাড়াইছি, ঠিক আছে। ব্রিজ গেছে নইরা, এই যে এমনে আর আন্টির ফার্স্ট অফ অল আন্টিরা পাইতেছে বয়, সেকেন্ড অফ অল আপুরা পাইতেছে বয়। আচ্ছা তো আমরা এখন এখান থেকে চলে যাব। ওকে,
আর এখান থেকে বেসিক্যালি আমাদের একটা ভুল হয়েছে যে আমরা জানতাম এটা নাম মেঘালয়, ঠিক আছে, কিন্তু জায়গাটা মেঘালয় না, এটা মেঘলা। হ্যাঁ, তো আমরা ভাবছিলাম যে নামটা তো মেঘালয়, তো মেঘালয় মানে মেঘেরই কোন অঙ্গরাজ্য হবে, মানে মেঘের একটা পাহাড় থাকবে, পাহাড়ের চারপাশ দিয়ে মেঘ থাকবে, এমন কিছু। কিন্তু আইসা দেখি টোটালি উল্টা, এদিকে শিশু পার্ক। এই যে পোলাপান আবার শুরু করছে কাহিনী। হ্যাঁ, আমরা একটু আগে যা করছি, পোলাপান এক একটা মানে পাগল হয়ে গেছিল, ঠিক আছে। আর আন্টিরা তো কথা নাই, আমার করে বকাবকি শুরু, কিন্তু আমাকেও লাগতেছে ইচ্ছা মতো মজা, ঠিক আছে। আর কিছু কিছু পাবলিক আসে এনে এটা করতে, এলাকার আশেপাশে যেটা আছে। তো বেসিক্যালি এটাতে ভাই এত দোলায়েন না ভাই ভাই। তো এটাতে ভয় লাগে হলো বেসিক্যালি বাচ্চাদের আর আন্টিদের আর আপুদের। আল্লাহ ভরসা। ওই যে কেন দিচ্ছে। তো এরকমই হয়, ঠিক আছে। পাবলিক আছে কিছু কিছু, এই যে এই যে এই যে এই যে একটা পাবলিক, এই যে ভাই দুলাইন না ভাই, আরে এই যে একটা পাবলিক, এই যে একটা পাবলিক, তারপরে এই পিছে ভাই আমিও যাইতাম ভাই ভাই ক্যামেরাম্যানের মাথা একটা দিমু দেরা, আমিও যাইতাছিলাম জানোস না। একটা দিমু দেরা। এই কাহিনীগুলাই করে এই ঝুলন্ত ব্রিজে আইসা। কিন্তু হ্যাঁ, বইতে টইতে যেখানে দেখছি, ফার্স্ট অফ অল ইটস টু ডেঞ্জারাস। হ্যাঁ, বইতে টইতে যেগুলো দেখছি একটা জিনিস খুব খারাপ লাগছে। বইতে দেখছিলাম যে এটা সাদা আর লাল কালারের হয়, এখানে এই রেইনবো করার কি মানেটা আছে? এই রেইনবো করাটা কি মানেটা আছে? ঠিক আছে, বুঝলাম নানান কালার দিয়ে সাজাইছে, কিন্তু এটা তো অন্য মিনিংও হইতেছে। কি মিনিং আমারটা বলে যান। এলজিবিটি বয়কট। এই বয়কট আমরা চাই, ঠিক আছে। আপনি কি? আপনি কি? আমাদের সমস্যা কি? ওরে ধর আগে, ওরে ধর আগে না ভাই, ব্রিজ কেন না? ওরে ধর আগে। আপনি কি ভাই? আপনি কি? ওরে লাগা আপনি কি? আপনি কি? আপনি কি? ভাই সরি ভাই। আচ্ছা না গাইজ, একটা দেখা আপনাদের, ঠিক আছে। একটু আমার পায়ে দেখা, আমার কেমনে উঠতে হইতেছে, নিচে গোড়ালি লাগতেছে না আমার। এমনি উঠা দেয় ভাই, সেই গালি এমনি উঠ দেখ। এই এখানে একটা জিনিস বানানো যাবে, দেখ 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 দেখ, সাইডে যা, সাইডে যা, দেখ একটু ডাউন না আর ডাউনলোড লাগবে। তো আমরা এখন আছি, তো এখান থেকে আমরা যাবো হলো আপনার একটা বাজারে, ঠিক আছে। বাজারের নাম মামা কয় নাই, মামা কইলে যে দিক দিয়ে নাকি শর্টকাট হবো, ওই দিক চট্টগ্রাম যেতে শর্টকাট হবো, ঠিক আছে। তো এখন দেখি একটা বাজারে যাব, তো ওই বাজার থেকে আমরা দেন চট্টগ্রাম যাব। তো এখন আমরা যাই, আগে বাজারে যাই, ঠিক আছে, পরে আপনার সাথে কথা হচ্ছে। আচ্ছা, তো আমরা এখন নামলাম, হ্যাঁ, আমাদের এই ইয়ে থেকে, মেঘলা থেকে। এখানে আমাদের বলছিল যে, বলে না, নাম বলছিল না কোনখানে আসছিলাম আমরা। তো আমরা আসছি এখন হলো কেরানীহাট। হ্যাঁ, তো মামা বললো যে চকরিয়া যাওয়ার চাইতে কেরানীহাট আসা ইজি, কারণ কেরানীহাট আসলে পরে চকরিয়া চট্টগ্রাম আরও কাছে, ঠিক আছে। আর আমরা ফাইনালি মানে আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সারাদিন পরে দিছি, ঠিক আছে। মানে এতক্ষণ ধরে তো এটা ছাড়া ঘুরতেছিলাম, একটু হালকা ছিলাম, এখন এটা নিছি, প্রচণ্ড ভারী লাগতেছে এখন, মানে শরীরে একটা ওয়েট এখন আসছে। হ্যাঁ, এতক্ষণ ধরে ফ্রি ঘুরতেছিলাম। আচ্ছা, এখন আমরা লাঞ্চ, মানে লাঞ্চ তো না, এখন আমরা আর কি ব্রেকফাস্ট, আরে দুর্বার কী করতেছি, এখন আমরা আর কি ডিনার করবো, ডিনারও না লাঞ্চও না, মাঝখানে একটা কিছু করবো। তো এখন যাই, কি খাওয়া যায় দেখি আগে। আচ্ছা, তো আমরা এখন আর কি ডিনার করতে বসছি, ঠিক আছে। তো ডিনার করতে এই টেবিলে আর কি 5 জন বসছি, ঠিক আছে। এই টেবিলে 5 জন, বাকিরা ওইদিকে বসছে, এই যে এই টেবিলে আছে কিছু, ওই টেবিলে আছে কিছু, ঠিক আছে। তো এই অনুযায়ী আর খাবারে আমরা নিছি আপাতত ভাত নিছি, ভাতটা আনলিমিটেড, ঠিক আছে, ভাতটা আনলিমিটেড। আর ডালটা ফ্রি পাইছি, হ্যাঁ। আর হলো এই আচ্ছা ঠিক আছে। আর হলো এই মাংস এটা হলো আপনার 100 টাকা, 5-20 টাকা, এইটুকুই, 120 টাকা। আর একদম আমাদের সীমিত রেট, এই জন্যই আসছে আমরা, বুঝলাম, ঠিক আছে। তাহলে এখন খেয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, তো আমাদের এখন খাবার শেষ, ঠিক আছে। বাট হ্যাঁ, একটা অনেস্ট রিভিউ দিলে পরে যেটা হয় আর কি, খাবারটা যে যদিও যাই হোক আমাদের খিদা লাগছিল, যাই লাগছিল, বাট অনেস্ট রিভিউ দিলে পরে মানে খাবারটা আসলেই জোস ছিল, ঠিক আছে, আসলে জোস ছিল। মামা আমাদের যেমনি হোক আমরা 11 জন ছিলাম, আমাদের আনলিমিটেড ভাত দিছে, ঠিক আছে। আর গুদাইছিলাম, আনলিমিটেড ভাত দিছে, তারপরে মুরগি দিছে, যা মুরগির সাথে আনলিমিটেড ঝোল দিছে, ঠিক আছে।
আমি প্রথমে ভেবেছিলাম সেটা মুরগি ছিল না, আমি প্রথমে ভেবেছিলাম ওটা হচ্ছে কুত্তার গোস্ত ছিল। আচ্ছা ঠিক আছে, আনলিমিটেড ঝোল দিছে, হ্যাঁ। আর হলো তোর আপনার হলো কি গোস্তের দিছে? কোষগুলো অনেক বড় বড়ই ছিল, হ্যাঁ, গোস্তের- কাইন্ড অফ মানে গরুর গোস্তের মতো। গোস্তের যে মাংসগুলো ছিল ওগুলো অনেক বড় বড় ছিল। আর একটা জিনিস অনেক ব্যাড বাজ দিয়েছে, সেটা হচ্ছে সরিষা বেটে দিয়েছে ওর মধ্যে, যেটা আই হেট সরিষা। এই শালা মজা লাগছে সর। না না আসলে মজা ছিল খাবারটা। আর ওর ডাল সাথে আর 10 জন ব্যক্তি আছে, সবগুলোর কাছে ইন্টারভিউ নেবে। আচ্ছা, নেমনি, সই। একটারও পছন্দ হবে না এই সই সরিষা। সই, হ্যাঁ। আর হলো ডাল। আচ্ছা তুই কর। আচ্ছা যাই হোক, আচ্ছা আর হলো ডাল ছিল। আরেকটা ইন্ট্রো দেই। আর হলো ডাল ছিল, হ্যাঁ। ডালটাও এক্সট্রিম আমার মজা ভয়েসটা ছিল। কি শুনবে ওরা? একটা দিব। আর হলো ডাল ছিল, ডালটাও আনলিমিটেড ছিল, হ্যাঁ। আপনারা যদি কখনো, আমি কখনো কারো স্পন্সর করি না, ঠিক আছে, কিন্তু আপনারা যদি কখনো আসেন, ঠিক আছে, এখানে, তাহলে অবশ্যই সাইডের নয়েজগুলো ঢুকে না ভিতরে? না, ঢুকে না, তাহলে অবশ্যই এখানে আসবেন, ঠিক আছে। আর এর নাম জানি কি বললো? সাতকানিয়া হোটেল নাম জানি কি বললো? আচ্ছা, সাতকানিয়া হোটেল আল ইশান, না আল ইশান, ওকে। অবশ্যই আপনারা এখানে আসবেন। আমি নর্মালি কারো স্পন্সর ভিডিও করি না, বাট খাবারটা যে ভালো লাগছে এই কারণে বলছি। আমি সেই জন্য নামটা 2 বার রিপিট করছি যে আল ঈশান। তুই আল ঈশান কি লেগে গেল? আচ্ছা, তো আমরা হলো থেকে আমাদের ওখান থেকে একটা বাসে উঠলাম, ওকে। তো বাসটা নতুন ব্রিজ যাবে। আর আমরা যা শুনলাম, মানে আসার সময় আমরা যাবে আসছি, আসার সময় আমরা তো হানিফে আসছি, মানে ওটা তো ছিল রানিং বাস ছিল, ওরা খ্যাপ পারতেছিল, ওকে। আর ওই বাসে আসছি তো, মানে ওই বাসে আসছি তো খ্যাপ মারা বাসে, তো ওটার মধ্যে সিট পাইছি, সব পাইছি ভালো মতোই। কিন্তু এটা তো সব লোকাল বাস, এখান থেকে নাকি লোকাল বাস ছাড়া কোনো বাস যায় না, হ্যাঁ। আর এখন হলো আমরা মানে 11 জনের মধ্যে 6 জন আছে তারা, আর বাকিরা কয়েকজন সামনে বসছে। মানে ঢাকা শহরে যেভাবে আর কি বাসে যাতায়াত করা হয় এইভাবেই করা হচ্ছে, কিন্তু 1-1.5 ঘন্টার জার্নি, মেবি বসতে পারবো। আর বাসটা সুন্দর আছে, তো এখন দাঁড়ায় আছি, পরে বসলে পরে আবার দেখা হচ্ছে। আচ্ছা, তো দেখলেন তো বাসের কি অবস্থা। আমি দাঁড়ায় ছিলাম, ঠিক আছে, নামলাম মাত্র, হ্যাঁ। তো না মানে আপাতত একটু বসছি বাস কাউন্টারে একটু দেখা, বাস কাউন্টারে বসছি, ঠিক আছে। তো এই যে না, এটা তো বিজ্ঞাপন হয়ে গেল। আপাতত বসছি, আমি পুরো রাস্তা দাঁড়ায় আসছি, হ্যাঁ। বসতে পারি নাই, বসার কোনো জায়গা পাইনি, আমার পা আবার ব্যথা করতেছে, ওকে। আমার তো ভাই মশা কামড়া ছিঁড়ে লাইতেছে। তুই নিজে একটা মশা, আবার মশার আর ওই উপরে যে একটা কথা কইতাছে না, আমার পুরো বাসে খাড়াই আইছে, এটার পিছনে একটা কারণ আছে। আমি কিছু কইতে চাই না, মানুষ ওটাই খাড়াই আয় না। এর বসার জায়গা পাইছিল আমার পাশে, বাট বসে নাই। কিসের জন্য জানেন? ফোনটা কানের করে আমরা ধরে আছিল, হ্যালো জান বেবি, হোয়াটস আপ, হাউ আর ইউ ডুইং, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না বাবু, চলতে আছি। ও খুব একটু সময় 5টা মিনিট কথা কইছি, তাও আবার বাসায়, তাও আবার কথা কইছে, এই কথা, তাই না? আর যাই হোক, বুঝি ভাই, আমরা বুঝি কে বাসায় কথা কয় আর কে গার্লফ্রেন্ডের লগে চ্যাট করে, আমরা বুঝি, তাই না? বাসায় মানুষ কেমনে কথা কয়, আবার গার্লফ্রেন্ডের লগে কেমনে কথা গেলে আমরা বুঝি, বোঝো না এই ব্যাপারটা? পরিস্থিতির শিকার হয়ে লেগুলো না পেয়ে সিএনজিতে যাইতে হচ্ছে, তাও গালিবের ফুলের উপর বসি। আমার তো শুধু ভয় হচ্ছে আমার পিছনটা না আমি গিয়ে তো এখন আমরা আমাদের সাময়িক ক্যাম্প করতেছি আজকে সকাল 6:30 পর্যন্ত এখানেই থাকবো। গরম লাগবে না ম্যাডাম, নিচে দিই আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে। আর চট্টগ্রামে থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা ঢাকা থেকে দেখতেছেন তারা ঢাকা কমেন্ট করবেন।
আর যারা যেখান থেকে দেখতেছেন সেখানেটা অবশ্যই কমেন্ট করবেন, ওকে। আর এখন আমাদের ট্রেন এসে পড়েছে আর আমরা এখন চলে যাব। তো তার আগে জিনিসটা খুবই স্মরণীয় থাকবে আমাদের, এই ফাইজলামি, দুষ্টামি, রাতের বেলা ঘুমানো না, মানে না ঘুমায় থাকা। আর এখন আমরা ট্রেনটা আমাদের চলে আসছে, আমরা দেখছি, মানে আমি যে দেখে আসছি। তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো। তো সবাইকে বিদায় জানাচ্ছি। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ঠিক আছে। আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ঠিক আছে গাইস। স্টিল ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই গাইস।